এই হচ্ছে এজিটি লাইভ 24/7 ये है AGT Live 24/7 This is AGT Live 24/7 Engineer RD department under Mono RD division. আরডি মনু ডিভিশনের নবনির্মিত পাকা ভবনের শুভ দ্বারোদ্ঘাটন হলো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত ধরে। হাই বরমগনাং মন্ত্রী অকরানস আংকইজাও কতাল স্কুল বিল্ডিং অফ ছামনো ক্লাস 12 বিদ্যাজ্যোতি বিনি ইয়াগ্রমই চেংশারেনান বাগৈ ছামনু দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বিদ্যাজ্যোতির নবনির্মিত দ্বিতল বিশিষ্ট পাকা ভবনের শুভ দ্বারোদ্ঘাটন লোকরক ইয়াফা খরব লাইনেন বাগৈ কবগো আবনি ইয়াগুলা তঙ্গ 14 রাম হামবাই পারাহা মনু আরডি ব্লক ধলাই ত্রিপুরানি বনবাহাইন জব মোটর ইয়াফারে জানাই চিনি বরমগনাং মন্ত্রী অকরা আবনি ইয়াগুলা ড্রাইভিং লাইসেন্স নি ইয়াফারে জানাই জনন সাংমা রিয়াং শিলাছড়া ব্রাঞ্চ ক্যাম্প বনবাহাইন ড্রাইভিং লাইসেন্স ইয়াফারে নাই চিনি বরমগনাং মন্ত্রী অকরা যতন ফান বাক্সাকা ইয়াফা খরমনান বাগৈ কই যাও লগো ইয়াফারে তঙ্গ ড্রাইভিং লাইসেন্স জয়সা রিয়াং শিলাছড়া ব্রাঞ্চ ক্যাম্প নি বনবাহাইন চিনি বরমগনাং মন্ত্রী অকরা ইয়াফারে রিজক নাই লগরনক কই যাও ফান বাক্সাকা যতন ফানকা ইয়াফা খরব লাইনেন বাগৈ হামবাই এবং সেই সাথে আমাদের টুল কিট ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম শেষ হচ্ছে। এবারে আমরা সরাসরি চলে যাব ভার্চুয়ালি বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী পর্বে। ফাইদিংগে তাবুকজং ত্রিপুরা হাসানি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহাবিনি ইয়াগ্রমই পুইলওনো ইনোগ্রেশন ভার্চুয়াল ইনোগ্রেশন ক্লাইনে থাঙ্গই তঙ্গো সেকেন্ড ফেজ অফ স্কিল ট্রেনিং অ্যামাংস দ্য 4000 ক্যান্ডিডেট প্রোগ্রাম আমরা এসে সেখানে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি টোটাল 21টা রেসিডেন্সিয়াল যে মডেল একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল সেটা দিয়েছে। সিবিএসসির যে কারিকুলাম আছে সেটাকে ফলো করে সেই স্কুলগুলো হচ্ছে। 12টা অলরেডি শুরু হয়ে গেছে, আরও বাকি 6টা সামনের মার্চের মধ্যে হয়ে যাবে 2026, বাকিগুলো হবে। এর জন্য যে ক্রাইটেরিয়া আছে যে এত পার্সেন্ট পপুলেশন যদি থাকে তাহলেই এবং তার 50% থাকতে হবে জনজাতি, তবেই সেখানে একলব্য স্কুল চালু করা যাবে। আমি এবার দিল্লিতে আমি গিয়েছি, যাওয়ার পরে সেখানে আমি দাবি রেখেছি আরও 15টা যে ক্রাইটেরিয়া এবং 1-2টো যদি রিল্যাক্সেশন দেওয়া যায় তাহলে আরও 15টা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করা যাবে। এবং আমরা দেখেছি, আমি 1-2টো আমি নিজেও সেখানে আমি ইনোগ্রেশন করেছি। এত সুন্দর যে স্কুল, সেখানে বাইরের থেকে মানে এত ভালো ভালো টিচার এখানে আসছেন এবং তারা যখন আমাদের ভারতীয় তথ্য সেটাকে মাথায় রেখে যে পড়াশোনার যে কারিকুলাম দিচ্ছে, তাতে করে আগামী দিনে আমাদের ত্রিপুরার জনজাতি ভাই ও বোনেরা ত্রিপুরাকে যে আমরা সুন্দর এক ত্রিপুরা মডেল ত্রিপুরা শিক্ষিত যে ত্রিপুরা আমরা তৈরি করতে যাচ্ছি সেটা সম্ভব হবে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে আজকে 3rd আমাদের পূর্ণ সাক্ষরতার দিক দিয়ে আমরা 3য় রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে। এর আগে আমাদের গোয়াতে হয়েছে আর মিজোরামে সেটাকে পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসাবে ঘোষণা হয়েছে। কিন্তু এখন কিন্তু স্বাক্ষর করলেই খালি সাক্ষরতার রাজ্য পূর্ণ রাজ্য হিসাবে ডিক্লেয়ার করা হয় না, অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। এই ক্রাইটেরিয়া ফুলফিল যদি করে তবেই সেটা হয়। আমি নিজেও সেই অনুষ্ঠানে আমি ছিলাম এবং আমরা তাদেরকেও যারা এই বিশেষ করে মায়েরা আছেন বোনেরা আছেন তাদেরকেও কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করা যায় তার জন্য আমরা কিছু কার্যক্রম আমরা নিয়েছি। বন্ধুগণ, আপনারা এর মধ্যে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেন তাই করেন। জনজাতিদের কিভাবে উন্নয়ন করতে হয় এবং কিভাবে সম্মান করতে হয় আমরা সবাই জানি। ভারতবর্ষের রাষ্ট্রপতিজি একজন মহিলা, এক তো মহিলা, তারপর উড়িষ্যার এক অজগায়ের এক মহিলাকে আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে বানিয়েছেন। আমাদের ত্রিপুরাতে একটা মহারাজা ফ্যামিলির একজন ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, তাকে ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য থেকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের
রাজ্যপাল বানিয়েছেন, এটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। 2019 থেকে কন্টিনিউয়াস পরপর 2014 পর্যন্ত, আমাদের 2024 পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজি বিশিষ্ট জনজাতি যারা বিশিষ্ট ব্যক্তিরা আছেন তাদেরকে পদ্মশ্রী দিয়ে তাদেরকে সম্মানিত করেছেন। সেটা একমাত্র সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, বিজেপি যে নেতৃত্বাধীন সরকার তার জন্য সেটা সম্ভব হয়েছে। বন্ধুগণ, আমরা দেখেছেন আমি যখন মুখ্যমন্ত্রী হই, এয়ারপোর্ট থেকে আসতে সেখানে সারা ভারতবর্ষে না সারা পৃথিবীর মধ্যে লিজেন্ড যিনি সুরকার, যাকে সবাই সম্মান করে, গায়ক আমাদের এস ডি বর্মন, উনার যে পূর্ণ বয় মূর্তি আমি সেখানে স্থাপন করেছি। মানুষ যখন আসবে বুঝতে হবে যে আমাদের যারা আমাদের জন্য কাজ করেছে তাদেরকে কিভাবে সম্মান দিতে হয়। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন পাহাড়ের নাম আমরা ককবরক ভাষায় রেখেছি। বড়মোড়ার পাহাড়ের নাম আমাদের সরকার আসার পর হাতাই কোতর আমরা রেখেছি। আমরা গন্ডাচড়া যে মহকুমার নাম গন্ডা তৈসা আমরা রেখেছি। আমরা 18 মোড়া পাহাড়ের নাম হাচুক বেরেম রেখেছি। এরকম অসংখ্য কাজ আমরা করেছি। সবচেয়ে বড় উন্নয়নের জন্য শান্তি থাকতে হবে। শান্তি প্রতিষ্ঠিত যদি না থাকে কোনো অবস্থায় উন্নয়ন হবে না। আমরা দেখেছি কমিউনিস্টদের সময় কিভাবে কত রকমের যে এই যারা টেরোরিজমের সাথে যুক্ত ছিল, সেই তারা এখানে আজকে আগরতলা থেকে যদি আমরা ধর্মনগর আসতাম 12 ঘন্টা থেকে এসকর্টের মাধ্যমে আসতে হতো। আপনারাও তার জন্য ভুক্তভোগী। আমার পূর্ববর্তী বক্তা মাননীয় বিধায়ক শম্ভুলাল বাবু বলেছেন যে এখানে কীরকম অবস্থাটা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 4ই সেপ্টেম্বর 2024-এ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি অমিত শাহজির, মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে সেখানেও একটা যে সমঝোতা স্বাক্ষর হয় এনএলএফটি এবং এটিটিএফ এর মধ্যে। এবং তারপরে আপনারা জানেন যে 24শে সেপ্টেম্বর 2024-এ আমার সামনে তারা অস্ত্র সেখানে সমর্পণ করেন। এখন আমরা বলতে পারি ত্রিপুরা টেররিস্ট ফ্রি ত্রিপুরা, সেটা আমরা বলতে পারি। আমাদের 84টি বনধন বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি বিভিন্ন জায়গায়। আমরা বিশেষ যে অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজ সেটার মধ্যে 100টির মতো মার্কেট স্টল আমরা জনজাতি এলাকায় করেছি। এখানে মায়েরা বোনেরা সবচেয়ে বেশি পরিমাণে, সব জায়গায় আমি যেখানে যাই সেখানেই আমি মহিলাদের উপস্থিতি বেশি দেখি। 50% স্টল আমাদের যে পলিসি শুধুমাত্র মায়েদের এবং মহিলাদের জন্য সেটা থাকবে। মুখ্যমন্ত্রীর জনজাতি বিকাশ যোজনা আমরা একটা করেছি। প্রায় 9,326 জন যারা বেনিফিশিয়ারি তাদেরকে আমরা 25,000 টাকা করে আমরা দিয়েছি এবং এতে করে যে ব্যয় হয়েছে 23,31,00,000 টাকার উপরে। একের পর এক তবুও বলবে যে জনজাতিরা জন্য এই সরকার কিছুই করছে না, খালি বিভিন্নভাবে বিভ্রান্তি করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় হোস্টেল, কলেজে, বিভিন্ন কলেজে জনজাতিদের জন্য হোস্টেল আমরা করেছি, মহিলা কলেজে করেছি, ফটিকরায়ে করেছি, গন্ডাছড়ায় আমরা করেছি। এরকম বিনামূল্যে পাঠ্যপুস্তক, মেধা পুরস্কার, বিভিন্ন কোচিং দেওয়ার আমরা জনজাতিদের জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা করেছি। আমবাসা, কাঞ্চনপুর এবং করবুকে আমরা 3টি আশ্রম স্কুল, যেগুলো 3য় শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত আমরা করেছি। আমরা 29টি নতুন এখন পর্যন্ত হোস্টেল জনজাতিদের জন্য করেছি এবং 44টি জনজাতি বিদ্যালয় নির্মাণ করেছি। 170 জন যে হোস্টেল ওয়ার্ডেনের প্রয়োজন, আমাদের মাননীয় যে ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বারবার বলছেন যে হোস্টেল মধ্যে ওয়ার্ডেন না থাকাতে অনেক অসুবিধা হচ্ছে। তো সেই জায়গায় আমি ওনাকে বারবার বলছি যে জনজাতিদের উন্নয়নে যা যা করার তাই আমরা করব এবং সেইভাবেই প্রায় 170 জন ওয়ার্ডেনের সে আউটসোর্সিং ভিত্তিতে তাদের নিযুক্তির জন্য সেটাও আমরা পাশ করিয়েছি। বন্ধুগণ, আমরা এর মধ্যে আপনারা দেখেছেন ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান এবং মাননীয় প্রধানমন্ত্রীজি ধরতি আবা জনভাগীদারি অভিযান, PM জনমন, এগুলো সমস্ত জায়গায় আমরা কেন্দ্রীয় স্তরে ভালোভাবে আমরা কাজ করাতে এবং সেটা বন্ধুগণ। এবং PM জনমন প্রকল্পে এখন পর্যন্ত যারা এখানে ভালনারেবল যে ট্রাইবেল গ্রুপ আছেন, রিয়াংস যারা জনজাতি গোষ্ঠী, তাদের জন্য বিভিন্ন যে সুযোগ সুবিধা সেগুলো আমরা করছি এখানে। এখন পর্যন্ত 11টি দপ্তর এই প্রকল্পের মাধ্যমে আমরা যুক্ত করেছি এবং এই 2024-25-এ 322 কোটি 6 লক্ষ টাকা এর জন্য খরচ করা হয়েছে। আমরা
আপনারা সবাই জানেন যে এখানে 3টি আরও 100 শয্যা বিশিষ্ট হোস্টেল আমরা অলরেডি ডিসিশন নিয়েছি, আরও মানে 100 বেডেড 3টি এসটি হোস্টেল হবে এবং 50 শয্যা বিশিষ্ট আরও 60টি নতুন হোস্টেল আমরা স্থাপন করব। যারা চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের আওতায় যারা জনজাতি ভাই বোনেরা আছেন তারা যাতে সিভিল সার্ভিসে ভালো করে ভালো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন এবং তার জন্য 100 স্কিম চালু করা হয়েছে, সুপার 100 স্কিম, এবং তাদের জন্য শ্রেষ্ঠ যে কোচিং সেন্টার তারা যেন ওখানে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। 50টি স্মোক হাউস, 25টি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এরকম অজস্র আমরা পরিকল্পনা আমরা নিয়েছি এবং সেইগুলো যদি আমি এখানে বলতে থাকি শেষ করা যাবে না। বন্ধুগণ, আজকে আমি অত্যন্ত খুশি এখানে আসতে পেরে যে এই যে স্টেট লেভেল যে টুল কিটস ডিস্ট্রিবিউশন, বিভিন্ন যেসব আমাদের ব্রু রিয়াং জনজাতি যারা এখানে আছেন তারা সব জায়গার থেকে আমার কাছে যা খবর তারা এসছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেব। আপনারা বুঝতে হবে এই সরকারের প্রতি আস্থা থাকতে হবে আপনাদের, তবেই আমরা আগামী দিন আরও কিছু করার আমরা চিন্তা ভাবনা আমরা করব। এখানে নিউ বিল্ডিং অফ ছামুনো ক্লাস এ ত্রিপুরার ইতিহাসে। বন্ধুগণ, আমরা সবাই জানি 23 বছর ব্রু রিয়াং যারা মিজোরাম থেকে এসছেন তাদের কি দুর্বিষহ অবস্থা ছিল। এর আগে অনেক সরকার ছিল, অনেক পার্টি, ছোট ছোট পার্টি ওইখানে ছিল, বিভিন্ন রাজনৈতিক দল ছিল, কিন্তু খালি ক্রোকোডাইল টিয়ার, কুম্ভীরাশ্রু, কাজের কাজ কিচ্ছু করেনি। কিন্তু 2018 পর আমাদের যখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সেখানে আসে, তাদেরকে সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এবং চ্যালেঞ্জ হিসাবে আমাদের সরকার এখানে কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার এবং ব্রু রিয়াং শরণার্থীদের লিডারদের মধ্যে একটা এবং মিজোরাম সরকার আমাদের একটা কোয়াড্রিপার্টাইট একটা এগ্রিমেন্ট হয় এবং সেই অনুযায়ী কাজ হয়েছে। প্রথমে 500 থেকে 550-600 কোটি টাকার এটা দিল্লির থেকে অনুদান দেওয়া হয়েছিল, কিন্তু এখন গিয়ে সেটা প্রায় 800 কোটি টাকা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ওনারা আমাদের এই ভাই বোন, ওনাদেরকে ডেভেলপমেন্ট অবশ্যই আমাদের করতে হবে এবং আমরাও, আমি সবসময় বলি, আমাদের সরকার এবং ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, আমিও আপনাদের মধ্যে বাঁচতে চাই, আমিও আপনাদের সাথে থাকতে চাই, আমাদের সরকার আপনাদের সাথে থাকতে চাই, আপনাদেরকে নিয়ে কোনো রকম রাজনীতি আমরা করব না এবং সেই হিসাবে আমরা কিন্তু কাজ করছি। আজকে বন্ধুগণ, আজকে এই যে আমরা স্কিল ডেভেলপমেন্টের যে বিষয় বললাম, তাতে করে যে ডিগনিটি, আমার আত্মসম্মান, সেটাও একদিকে বজায় থাকবে, লাইভলিহুড এবং ক্যাপাবিলিটি যে আমাদের এই ছেলে মেয়েদের মধ্যে সেটা ডেভেলপ করবে, সেই হিসাবে আমাদের সরকার কাজ করছে। বন্ধুগণ, আমরা আজকে যে মানব দক্ষতাকে যদি আমরা প্রপারলি ট্রেনিং করতে পারি, এটা মানুষ হিসাবে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু তার মধ্যে যদি স্কিলড, তার মধ্যে যদি কিছু করার ক্ষমতা, আমরা জানি প্রতিটা মানুষের সেই ক্ষমতা আছে, সুযোগ আমাদের দিতে হবে। আমাদের সরকার সেই সুযোগ দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে যে একটা সেলফ রিলায়েন্স, সেই কাজটা আমাদের সরকার নিশ্চয়ই আগামী দিন করবে। এখানে আজকে যে যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে এবং তাতে করে নিজেদের এ কাজে যখন যুক্ত হবে, আজকে অনেককে অ্যাপয়েন্টমেন্টও দেওয়া হয়েছে, এখানে আপনারা দেখেছেন, তাতে করে ডিগনিটি এবং তাদের মর্যাদাও অনেক বেশি বৃদ্ধি পাবে আমি আশা করি। আজকে এই যে বিভিন্ন স্টলে যে সামগ্রী এবং যে এক্সিবিশন এখানে দেওয়া হয়েছে, তাতে করে এটাকে মানে আমার মনে হয় যে এতে করে প্রমাণ করে যে আমাদের সরকার কিভাবে মনের থেকে আক্ষরিক অর্থেই সবার ডেভেলপমেন্ট হয়, সেটা কিন্তু আজকে এখানে প্রমাণ হয়েছে। বন্ধুগণ, আমরা যে সুসংহত দক্ষতা উন্নয়ন, আমরা ব্রু রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের লক্ষ্যে আমরা এই কাজটা করছি এবং আমরা চাই যে প্রতিটি যে সামাজিক উন্নয়ন,
পারিবারিক সদস্যের পরিবারের যে সদস্যদের দক্ষতা বৃদ্ধি, তাদের যে অর্থনৈতিক ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টি, তাদের অর্থনীতির যে মূল স্রোত তারা বুঝতে পারুক যে আমি ইচ্ছা করলে আমি পারি, আই ক্যান অলসো ডু ইট অ্যান্ড আই হ্যাভ দ্যাট গার্ডস টু ডু ইট। এই যে বিষয় সেটা তাদের মধ্যে আমাদের সরকার, তারা তাদের নিজের উপর যখন সে আত্মবিশ্বাস আসবে, আমরা সেই প্ল্যাটফর্ম আমরা দিয়েছি। এই টুল কিটস আমরা যেটা দিলাম, আশা করি ওনাদের কাজ হবে। আমাদের রাজস্ব দপ্তর থেকে এই টুল কিটস দেওয়ার জন্য এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য সব মিলে আমরা প্রায় 8 কোটি টাকা, আমার পূর্ববর্তী বক্তা এর জন্য বলেছেন। 2020 সালের 16ই জানুয়ারি যখন এই যে ব্রু রিয়াং যারা আমার জনজাতি ভাই বোনেরা আছেন, তাদের যখন আমাদের এই কোয়াড্রিপার্টাইট যে অ্যাকর্ড হয়, তারপর থেকে একের পর আমি যখন মুখ্যমন্ত্রী হই, দেখা গেল 12টা জায়গায় আমরা শেষ পর্যন্ত অনেক কথাবার্তা ব্রু রিয়াং যারা লিডার আছেন তাদের সাথে বারংবার কথা বলেছি। 12টি জায়গায় আজকে আমরা তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। এবং উত্তর ধলাই, গোমতী এবং দক্ষিণ জেলার এখানে যারা পুনর্বাসন পেয়েছে, এই 4টে যে ডিস্ট্রিক্ট আছে, প্রায় 6,935টি 6,935টি পরিবারের 13,237 জন, যেটা আমার সেক্রেটারি মহোদয় বলেছেন যে প্রতি পরিবারে 1 বা 2 জনকে অবশ্যই এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম পর্যায়ে 2,312টি পরিবারের মোট 2,989 জন সদস্যদের প্রথম পর্যায়ে দেওয়া হয়েছে। এবং শুধু এখানে যে কিটস দেওয়া হয়েছে তা নয়, এখানে বিভিন্ন যেসব বিষয়গুলো আছে যার মধ্যে নিজেকে খুঁজে পাওয়া, অর্থনীতিকে উন্নয়ন করা যায়, এক্সাম্পল হিসাবে ছাগল পালন, শূকর পালন, পোলট্রি, ডেয়ারি ফার্মিং, টেইলারিং, কার্পেন্ট্রি, মাশরুম চাষ, আচার তৈরি, মোমবাতি তৈরি, এখানে দেখেছি একটু আগে সব, কম্পিউটার হার্ডওয়্যার প্রশিক্ষণ, ইলেকট্রিশিয়ান, ডাটা এন্ট্রি অপারেটর, এরকম প্রচুর স্থানীয়ভাবে যে জীবন জীবিকার জন্য যা প্রয়োজন সেইগুলো প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এখন সেকেন্ড পর্যায়ে আবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং হাতে কলমে সেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বর্তমানে 445 জন যারা প্রশিক্ষণার্থী আছেন তাদের মজুরি এবং সেলফ এমপ্লয়মেন্টের মাধ্যমে প্লেসমেন্টও দেওয়া হয়েছে। আমাদের 895 জন প্রশিক্ষণপ্রাপ্তদের টুল কিটস প্রদান এবং 200 জনকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হচ্ছে এবং এতে করে প্রায় 1,45,00,000 টাকা ব্যয় হয়েছে। ড্রাইভিং লাইসেন্স ছাড়াও আরও 10টি ট্রেডে প্রয়োজনীয় টুল কিটস বিতরণ করা হচ্ছে, যেমন কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্ক এবং যন্ত্রপাতি মেরামত, যে ইলেকট্রিশিয়ান, মোমবাতি তৈরির সামগ্রী, কাঠমিস্ত্রি কাজ, টেইলারিং, আচার তৈরি, যারা বারবার আছে ক্ষৌর কর্মে, তাদের জন্য যন্ত্রপাতি দেওয়া হচ্ছে। আজকে দ্বিতীয় পর্যায়ে ব্রু শরণার্থী পরিবারের, আমার একটু আগে সেক্রেটারি মহোদয় বলছিলেন যে প্রায় 4,623 জনকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন এবং মুদ্রা প্রকল্পের আওতায় এনে এদেরকে মাইক্রো এন্টারপ্রাইজের মাধ্যমে সংকল্প পর্যায় 2 অধীনে 2,729 জন ছাত্রছাত্রী ইংলিশে এবং এমপ্লয়াবিলিটি এবং এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামে প্রশিক্ষণ নিয়েছে। বিরোধীরা অনেক কথা বলেন, এখানে চাকরি নেই, কিছুই হচ্ছে না। আমি ওনাদেরকে বলবো যে আমাদের সরকার কিভাবে কাজ করছে আপনারা এসে একবার শুনুন। আপনারা এসে এই কথাগুলো অন্ততপক্ষে, এই যে নেগেটিভ প্রচার আপনারা দয়া করে আর করবেন না, মানুষের স্বার্থে আপনারা এই নেগেটিভ প্রচার করবেন না। আমরা 983টি স্কুলে ছাত্রীদের কেরিয়ার কাউন্সিল আমরা সম্পন্ন করেছি। নল জল মিত্র প্রকল্প আপনারা সবাই জানেন, তাতে করে জল জীবন মিশনের যে অধীনে 840 জন স্থানীয় টেকনিশিয়ানদের
আমরা প্রশিক্ষণ আমরা দিয়েছি। এসসি ওয়েলফেয়ার ট্রেনিংয়ে সেখানেও 192 জন যারা আত্মসমর্পণ করেছে, যারা মূল স্রোতে ফিরে এসছে, সে সমর্পণকারী জঙ্গিদের পরিবারের প্রশিক্ষণ দেওয়া যে কর্মসূচি সেটাও চালু অলরেডি হয়ে গেছে। স্বসহায়ক দলের মহিলাদের যাতে উন্নয়ন হয়, দক্ষতা উন্নয়ন হয়, তার জন্য NRLM এর সহায়তায় লিঙ্কিং এন্টারপ্রাইজ সেটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ত্রিপুরা যুবকদের ক্ষমতায়নের শিল্পে অংশীদারিত্ব এবং দক্ষতা বৃদ্ধির জন্য জাতীয় স্তরে একটা মডেল হিসাবে আমরা চাইছি যে আমরা কাজ করি। বন্ধুগণ, আমরা চাই যে জনজাতিদের, বিশেষ করে আমি বারবার বলছি, জনজাতিদের জন্য এই সরকার, আমরা চাই যে জনজাতিদের সার্বিক উন্নয়ন হয়। অনেক সময় অনেক জায়গা থেকে নানাভাবে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে যে জনজাতি উন্নয়নে এই ত্রিপুরা সরকার কিছুই দিচ্ছে না। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে গত 2024-25-এ আমাদের যে রিভাইজড এস্টিমেট বাজেট ছিল সেখানে 30,296 করোড় ছিল। বেতন, ভাতা, পেনশন, লোন এইগুলো আমাদের দিতেই হবে। সেইগুলো যদি বাদ দেয় কমিটেড যে এক্সপেন্ডিচার, তাহলে গিয়ে আমাদের 17,014 কোটি টাকা থাকে। এই 17,014 কোটি টাকার মধ্যে জনজাতি এলাকার উন্নয়নের জন্য আমরা 6,645 কোটি টাকা আমরা দিয়েছি, এবং শতাংশের হিসাবে যদি দেখা যায় সেখানে 39.06%। 25-26-এ আমরা যে বাজেট এবার করেছি তাতে করে দেখা যাচ্ছে প্রায় 40%-এর উপরে জনজাতি অংশের যে উন্নয়ন, সেখানে স্বাস্থ্যের বিষয়ে হোক, রাস্তাঘাটে হোক, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে হোক, সব বিষয়ে, খেলাধুলারই হোক, সেখানে 40%-এর বেশি এই জায়গার থেকে আমরা দিচ্ছি। এখন জনজাতি উন্নয়নের জন্য আমরা এক্সটার্নাল এইডেড ফান্ডও আমরা প্রচুর নিচ্ছি। যতগুলো এক্সটার্নাল এইডেড ফান্ড আছে সবকটাই কিন্তু জনজাতি এলাকার, প্রায় 1,400-1,400 কোটি টাকার মতো ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা নিয়েছি, সেখানেও শুধুমাত্র জনজাতি এলাকার উন্নয়নের জন্য। আমরা এলিমেন্ট প্রজেক্টে প্রায় 1,700 কোটি টাকা আমরা নিয়েছি, সেখানেও ফরেস্ট ডেভেলপমেন্টের জনজাতি উন্নয়নের জন্য আমরা করছি। একের পর এক আমরা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। ট্রেসপের অধীনে সেই কাজগুলো হচ্ছে। আপনারা যে সমাজপতি যারা সমাজের জন্য কাজ করছে, আমরা সবাই জানি ত্রিপুরাতে 19টি জনজাতি গোষ্ঠী। সারা ভারতবর্ষের মধ্যে 700 জনজাতি গোষ্ঠী আছে প্রায়। এর মধ্যে ত্রিপুরাতে আমাদের কাছে যে 19টি জনজাতি গোষ্ঠী আছে, কিন্তু আমাদের সরকার আসার পর এর আগে কেউ এইসব বিষয়ে কোনোদিন চিন্তাও করেনি, কথাও বলেনি। আমাদের সরকার আসার পর তাদেরকে যে ভাতা দেওয়া হচ্ছিল সেটা 2,000 করে দিচ্ছিল, কিন্তু এইবার কিছুদিন আগে আমি ক্যাবিনেটে ডিসিশন নিলাম সবার সাথে কথা বলে যে 2,000 থেকে তাদেরকে 5,000 দেওয়া হবে। এখন যে আমাদের সরকার আসার পর যে ক্যাপিং রাখা হয়েছিল, সেই ক্যাপিংয়ের অর্থ হচ্ছে যদি কোনো সমাজপতি যদি কোনো সরকারি কাজে যুক্ত থাকে বা যদি পেনশনার হয় তাহলে তাকে দেওয়া যাবে না। আমি বললাম সেটা আমাদের উঠাতে হবে। সমাজের জন্য যদি কাজ করে তাদেরকে আমরা এটা অনার করছি, অনারিয়াম দিচ্ছি, সেই কারণে আমরা 2,000 থেকে 5,000 করলাম এবং সেটাও আমরা উঠিয়ে দিলাম। এখন কথা হচ্ছে 19টি জাতিগোষ্ঠীর মধ্যে এই যে সমাজ সিস্টেম সব জাতিগোষ্ঠীর মধ্যে নেই। আমি যখন ক্যাবিনেটে আমাদের আধিকারিকদের জিজ্ঞেস করলাম যে এখানে আমাদের ত্রিপুরাতে কতজন এই যে আমরা উঠালাম ক্যাপিং, তাতে কতজন পাবে, বললো ম্যাক্সিমাম 19টি জাতিগোষ্ঠীর মধ্যে 13 থেকে 14 জন, আগে 10 জন পেত। আমি বললাম না, 19 জনকে দিতে হবে। শুধু তাই নয়, জনজাতি গোষ্ঠীর মধ্যে আরও সাবট্রাইবস আছে, সেটারও সংখ্যা যখন আমি জিজ্ঞেস করলাম প্রায় 40+ আমাকে বললো। আমি বললাম ওনাদেরও তো কেউ প্রধান থাকবে, হয়তো বা সমাজপতি থাকবে না, অন্য নামে থাকবে, তো তাদেরকেও আমরা 5,000 টাকা করে দেব। সেইভাবে আমরা কাজ করছি। আমাদের বহু স্কিম আছে, যে স্কিমগুলো মানে অন্য হয়ে খুঁজতে হয়। আমাদের জনজাতি ভাই বোনেরা, মায়েরা, বোনেরা, তারা কিন্তু যায় অফিসে গিয়ে বুঝতে পারে না কার কাছে যাবে। তো আমরা এবার ক্যাবিনেটে আমরা ডিসিশন নিলাম যে যারা জনজাতি যেসব স্কিমগুলো কেন্দ্রের এবং আমাদের থাকবে, স্পেসিফিক TCA লেভেলের অফিসার, সাব ডিভিশনাল লেভেলে
এবং ডিস্ট্রিক্ট লেভেলে জনজাতি উন্নয়নের জন্য সেই কাজটা আমরা এখানে করেছি। আপনারা জানেন যে কিছুদিন আগে সংগ্রামা যে পূজা হয়, সেই সংগ্রামা পূজাতে আমি গিয়েছিলাম। ওনারা দাবি করেছিলেন যে আমাদের এই যে সংগ্রামা পূজা হয় সে তার একটা ছুটি আপনাদের যদি ঘোষণা করেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। তো আমি সেইভাবে আমি ক্যাবিনেটে কথা বললাম। ক্যাবিনেটে কথা বলার পর সেখানে আমি সংগ্রামার যে পুজো সেটাকে আমি রেস্ট্রিক্টেড হলিডে হিসেবে আমি ডিক্লেয়ার করেছি। আপনারা যে গড়িয়া পূজার আপনারা সবাই জানেন গড়িয়া পূজাতে আগে একদিনের ছুটি ছিল, আমরা সেটাকে 2 দিনের ছুটি যাতে আরও বেশি করে তারা পালন করতে পারে তার জন্য 2 দিনের আমরা ঘোষণা করেছি। জনজাতিদের সবসময় একটা ভোটের বাক্স বানিয়ে রেখেছিল, এখনো করছে অনেক পার্টি। আর আমরা বারবার বলছি যে জনজাতিদেরকে নিয়ে আমরা কোনো রকম রাজনীতি আমরা করব না। তাদের যাতে শিক্ষার থেকে দূরে রাখা যায় তার একটা কৌশল এতদিন আমরা দেখেছি, এখনো অনেকে করছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে জনজাতিদের উন্নয়ন ছাড়া দেশ কোনো সময় উন্নয়ন হবে না। আমরাও বলছি যে জনজাতিদের বাদ দিয়ে ত্রিপুরা কোনো সময় উন্নয়ন হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে